লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাঁড়া দিদিয়া। সিদ্ধার্থ 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 শোনো না, বলছি যে এখন আর কথা বাড়িও না এটা নিয়ে। আমার মনে হয় নন্দার কানে বোধহয় কোনো কথা টথা গেছে, বুঝতেই তো পারছো। আরে বাবা, অনুষ্ঠান বাড়িতে এরকম ছোটখাটো বিষয় হতেই থাকে। তুমি কিছু মনে করো না প্লিজ। রাজীব দা প্লিজ একটু দাঁড়াও। রাজীব দা প্লিজ। মিঠাই, এসব কি হচ্ছে বলো তো? আমি না কিছু বুঝতে পারছি না। আজ এরকম একটা হ্যাপি ওকেশন, দিদি আর রাজীব এরকম আপসেট হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি হয়েছে? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারছো? আমি বুঝে গেছি কি হয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি এরকম সাদের বাড়িতে অনেক অনেক গোলমাল হয়। বড় জামাইবাবু, এটা মনোহরা দাদুর বাড়ি, ভেরি ভেরি স্পেশাল। এখানে কোনো রকম বিচ্ছিরি কুসংস্কার খাটতে পারে না, কখনো না। আমি ব্যবস্থা করছি, দাঁড়ো, কেউ কোথাও যাবে না। শোনো, এটা মেয়েলি ব্যাপার, তুমি আবার নিচে গিয়ে চেঁচামেচি জোরো না যেন, তাতে কিন্তু আরো খারাপ হবে, কথাটা মাথায় রেখো। দিদিয়া, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এই দাঁড়া দাঁড়া, দেখি আমাদেরকে তাকা। কাঁদছিস কেন? দিদিয়া, তুই কি চলে যাওয়ার কথা ভাবছিস নাকি? আজকে বাড়িতে কত বড় অনুষ্ঠান, তুই এভাবে মিঠাইয়ের কতটা খারাপ লাগবে বলতো? এই শ্রী, শোন না, তুই মিঠিকে কিছু একটা বলে দিস। হ্যাঁ দেখ, এই মুহূর্তে সব থেকে জরুরি তো মিঠাইয়ের ভালোভাবে সুস্থভাবে ডেলিভারিটা হবে না? হ্যাঁ ডেফিনেটলি সেটা জরুরি, কিন্তু তার সাথে তোর এখান থেকে চলে যাওয়ার সম্পর্কটা কি? মানে আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমি একটু বলবি? আচ্ছা টাকা আমার দিকে, কেউ কিছু বলেছে? কে কে কি বলেছে? ছোট মা কিছু বলেছে রে? কি মিঠাইয়ের ডেলিভারি আর তোর এখানে থাকা, মানে এইসব নিয়ে কিছু বলেছে? কি বলেছে বল মিঠাই? এই মিঠাই, তুমি এখানে রেডি হয়ে গেছো? হ্যাঁ, সাজুগুজু ডান? কি এই মিঠাই, আরে মিঠাই, কিরে মিঠাই, তোর সব সাজগোজ হয়ে গেল? নন্দা, বলছি লতা না মাছটা করে ফেলেছে জানো। শাশুড়ি মা, বলছি পায়েস তো এখনো হয়নি না? আরে মিঠাই কিন্তু আজকে দিদির হাতের পায়েস খেতে খুব ইচ্ছে করছে। না না মিঠাই, আমি আমি আজকে সাধের পায়েস করতে পারবো না, কিছুতেই করতে পারবো না। আমি আমি পরে যেদিন আসবো, তুমি যা যা খেতে চাইবে আমি সবটা করে খাওয়াবো। আজকে আজকে আমাকে বলো না, আজকে বরং ছোট ভাবি পায়েসটা করো। নন্দা, কি হলো নন্দা? আমার কথাগুলো তুই শুনতে পেয়েছিস তাই তো? বিশ্বাস কর, আমি কিন্তু তোকে দুঃখ দিয়ে কথাগুলো বলতে চাইনি।
আমি যা শুনে এসেছি, এই বাড়িতে এসে থেকে যে সংস্কারগুলো মেনে এসেছি, আমি শুধু সেখান থেকে বলেছি, তোকে দুঃখ দিতে নয়। কাকিমা, সেটা কি বলে দিতে হবে নাকি তোমাকে? দিদি কিচ্ছু মনে করে, তাই না বলো দিদি? আসলে কি বলো তো, সবখানে যেটা হয় সেটা তো এই ফ্যামিলিতে হয় না। মনোহরা ভেরি ভেরি স্পেশাল। এই যে অন্যখানে বাড়ির বউকে কি এত মাথায় চড়িয়ে রাখা হয় বলো? কিন্তু এই ফ্যামিলিতে দেখো, এই মিঠাইয়ের মতন একটা একটা এত এত অশিক্ষিত একটা মেয়ে, তাকেও তোমরা কত মাথায় চড়িয়ে রেখেছো। আমার আবদারের কোনো সীমাই নেই। ঠাম্মা, বলছি কি ঠাম্মা, আজকে তো আমার পছন্দ মতো সব হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমি চাই আজকে আমার স্বাদের পায়েসটা মিঠাইকে যারা অশিক্ষিত বলে বা ভাবে, আসলে তারা নিজেরা অশিক্ষিত। এরকম শিক্ষা কজনের থাকে বলতো? দিমা, আজকের পায়েসটা না তোমরাই করো। আমার যে কষ্টটা হচ্ছিল না, সেটা না মিঠাই একদম কাটিয়ে দিয়েছে, একদম কাটিয়ে দিয়েছে। তবে তবে এই ব্যাপারটা নিয়ে না আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। কিসের ঝুঁকি? কিসের ঝুঁকি বলতো দিদি? যে আসছে সে তো গোপালের দয়ায় আসছে, তাহলে তাকে গোপালই প্রোটেক্ট করবে। তাই না ঠাকুমা? আমাদের কারোর হাতে কি কিছু আছে? আমি আমার সাথে দিদির হাতে পায়েস খাবো, ব্যাস। আয় নন্দা, তুই পায়েসটা শেষ করবি, আয়। আমিও নড়ে গেছিলাম, কিন্তু মিঠাই আমায় সোজা করে দিয়েছে। সত্যি কথাই তো, আমরা এক মুখে দু কথা বলি। এক মুখে বলি ঠাকুরের দয়ায় সন্তান আসছে, অন্যদিকে সংস্কারগুলোকে প্রশ্রয় দিই। কি ছোট বৌমা, তোমার আর খুঁতখুঁতানি নেই তো? একদম নেই। যার সন্তান আসছে তার যখন গোপালের উপর এত ভরসা, তখন আমরা এত কিছু ভাববো কেন? এই না হলে আমার জিনিয়াস বৌমা। একবার নতুন করে তোমার ফ্যান হয়ে গেল হচ্ছে। যেভাবে তুমি সামলালে সবটা মিঠাই, একমাত্র সেটা মিঠাই রানীর পক্ষেই সম্ভব। থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ। আয় আয়, পায়েসটা করবি, আয়।
বলি অগিন্নি, আরে পুরুত মশাই পাঁজিদাকে যে সময়টা দিয়েছিল সেটা তো পেরিয়ে যেতে চললো, তোমাদের এখনো রান্না বান্না শেষ হলো না? হয়ে গেছে বাবা, একটু কাউকে দেখতে বলুন না মিঠাই রানীর সাজগোজ হলো কিনা। একটু দাঁড়াও, মিঠাইয়ের মাথায় ফুলটা লাগানো হচ্ছে। আরে বাবা, আজ তো মিঠাইয়ের দিন, আর ওর তো আজকে ছবি উঠবে, তাই না? ছবিগুলো যাতে ভালো আসে সেটা তো দেখতে হবে। দাদাই, তুমি এত তাড়া দিও না তো। লাও ঠেলা, বোঝো কাণ্ড। কে কবে শুনেছে বলো তো যে ছবির জন্য শুভ সময় পেরিয়ে যাচ্ছে? অগিন্নি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো বলো তো, বারবেলা পড়তে এখনো অনেক দেরি আছে, ওদের একটু ভালো করে সাজতে দাও তো। বাস, সুষমা রানীর যখন আপত্তি নেই তখন আমার কিছু বলার নেই। অগিন্নি, শোনো না, শোনো শোনো। কি হয়েছে বলো? বলছি মিঠাইকে কি দিচ্ছ? বড় বৌমা তো গয়না রেখে গেছে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বড় বৌমা রাখা গয়নাই দেবো, সেটা দেবে আমাদের অনুরাধা, কারণ ওই তো এ বাড়িতে আসা থেকে দায়িত্ব কর্তব্য করছে, তাই না? দাঁড়াও, নিয়ে আসি গয়নাটা। এই দেখো, আমরা এসে গেছি। গোপালের মা হাজির। তোমার দিদি কি বলছো? দেখো, আর কি করো না কিন্তু, ওর নামটা সবার সামনে আর বলে দিও না। ও মা, বলবো না কেন? তুমি তো কি সুন্দর একটা নাম দিয়েছো মিঠাই, খুব সুইট দাদা ভাইয়ের নামটা, গোপালের বাবা। চমৎকার নাম, গোপালের বাবা। আমিও ওই নামেই ডাকবো। দাদু, দাদু তোমার নাতি কিন্তু খুব চটে যাবে, সাইলেন। এই তো মিঠাই এসে গেছে। বড় বৌমা, ছোট বৌমা, খাবারগুলো নিয়ে এসো। হ্যাঁ, এই তো আসছি। এই যা যা যা, মিঠাইকে পিড়িতে বসা। নন্দা, শাকটা বাজা। এবার আশীর্বাদটা সেরে নি। মিঠাই, তোর গোপাল যেন সুস্থ শরীরে পৃথিবীতে আসে। তোদের সব বাধা বিপত্তি যেন দূর হয়ে যায়। জয় গোপাল। বড় বৌমা, একবার এদিকে এসো। হ্যাঁ মা, হ্যাঁ মা, বলুন। বড় বৌমা, এই বালা জোড়া তুমি মিঠাইয়ের হাতে পরিয়ে দাও। এই বালা দুটো আমার আরতির। আরতি আমায় বলেছিল, মা, আমার সিদ্ধার্থর যখন সন্তান হবে আমার বৌমার হাতে এটা দেবেন। সেদিন থেকে আমি এটা আগলে আগলে রেখেছি। মা, আবার আমি কেন? আপনি দিন না পড়িয়ে। শাশুড়ি মা গিভিং বৌমা, হু শাশুড়ি মা, টেল টেল হু। ঠিক কথা। বড় বৌমা, তুমি তো মিঠাইকে শাশুড়ির মতোই আগলে রাখো।
তুমি এত কিছু ভেবে রেখেছিলে? শুধু বিয়ে নয়, তুমি আমার জন্য এত দূর ভেবে রেখেছো। আমি না সত্যি প্রত্যেক মুহূর্তে তোমার ব্লেসিংস ফিল করতে পারি মা। আজ তুমি নেই, কিন্তু তুমি যেখানেই থাকো আমি জানি তুমি মিঠাইকে দেখে খুব খুশি হয়েছো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। কি সুন্দর লাগছে মা মিঠাইকে, দেখি দেখি। কারো যেন নজর না লেগে যায়। এই দিদিয়া, এখানে এরকম মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছিস বলতো? মিঠাই দেখতে পেলে কিন্তু ওর খুব খারাপ লাগবে। আয় এদিকে, আয় বসবি, আয় আয়। আরে এবার তো পায়েসটা ওর মুখে দিতে হবে। আচ্ছা বলছি, গোপালকে ওলে কাম করা সব আয়োজন তো হলো, তা গোপালের বাবা কই? কোথায় যাচ্ছ? এই যে দাদাই, গোপালের বাবা ক্যাচ কট কট, আমি নিচে নিয়ে আসছি। চলো পায়েস খাওয়াতে হবে তো, চল চল চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। এসে গেছে এসে গেছে এসে গেছে। দাদাই, আমি কি বলছি, এটা তো একটা মানে মেয়েদের রিচুয়াল, রাইট? মানে মিঠাইয়ের জন্য একটা সেলিব্রেশন। এখানে আমি কি করব বলো তো? ওমা দাদা ভাই, তুমি যে সমানে গোটা একটা আইসক্রিমের গাড়ি এনে এটা ওটা সেটা আপনার মিঠাইয়ের পূরণ করেই চলেছো, তার কোনো ভ্যালু নেই? নিশ্চয়ই আছে, তুমি হলে গিয়ে গোপালের বাবা। একদম ঠিক কথা বলেছেন দাদাই। আচ্ছা গোপালের বাবা, এই অনুষ্ঠানে আপনার তো গোপালের মায়ের উদ্দেশ্যে কিছু বলা উচিত কি দাদাই? একদম উচিত। দাদু ভাই তুমি কিছু বলো। আমি কি আচ্ছা ঠিক আছে, অল আই ক্যান সে ইজ বি কেয়ারফুল, বি হেলদি, গড ব্লেস ইউ। অসাধারণ, অভূতপূর্ব, অনবদ্য, কি স্পিচ। গোপালের মা, এবার আপনি গোপালের বাবার উদ্দেশ্যে কিছু একটু বলুন। হ্যাঁ, একটা কথা তো আমার বারবার মনে হচ্ছে, বলতেও ইচ্ছে করছে, বলবো? বলো বলো বলো। হ্যাঁ দাদু, এই যে মিঠাই মা হচ্ছে, তোমরা মিঠাই পছন্দ মতো সব খাওয়ার দাওয়ার আয়োজন করেছো, মিঠাই স্বাদ পূরণ করছো, মিঠাইয়ের জন্য স্বাদ দিয়েছো। কুচ্ছে বাবুও তো বাবা হচ্ছে, তাহলে আমি একা কেন স্বাদ খাবো? কুচ্ছে বাবু বসুক। শুরু হয়ে গেল না ননসেন্সিক্যাল কথাবার্তা। এই রাজীব দা, তুমি কথা বলার চান্স দাও কেন বলো তো? না না, এই কথাটাই তো যুক্তি আছে। আছে বই কি, বাবা হওয়া তো আর অত ইজি নয়। ঠিক ঠিক, মিঠাই একা কেন প্যাম্পার্ড হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন কি হবে এ বাড়িতে? মানেটা কি? ও মা, এসব কি বলছে? মানে সিটকে এখন রান্না টান্না করে খাওয়াতে হবে নাকি? তাই তো মনে হচ্ছিল। তা বলো সিদ্ধার্থ, তোমার জন্য এখন কি কি আয়োজন করব? ম্যাম, শেষ পর্যন্ত আপনিও মিঠাইয়ের ননসেন্সিক্যাল কথাবার্তাগুলো সিরিয়াসলি নিয়ে নিলেন না? না না, সবটা ননসেন্স নয়, মক্ষম যুক্তি দিয়েছে আমাদের মিঠাই রানী। বলি গোপালের বাবা কেন তার প্রাপ্যটা পাবে না? What, have you gone crazy or what? কি গন কেটেছি? ক্রেজের কি হয়েছে? বাবা মা একসাথে বসে খেতে
সুইট। আর হেড সুইটে কি হলো? না মানে যখন সব নিয়মই ভাঙা হচ্ছে তাহলে এটাও ভাঙাই হোক, আর কি বলবো, মানে তবে একটুখানি। হ্যাঁ মিঠাই, এ তো জেসে গোপাল নয় রে, এ তো উচ্ছেকে পর্যন্ত মিষ্টি বানিয়ে তুলবে। খাওয়া খাওয়া, গিন্নি শাক বাজাও, উলু দাও।